অভিবাসী তাড়ানো ইস্যুতে কয়েকদিন পরপরই আইনি জটিলতার সম্মুখীন হচ্ছে ট্রাম্প প্রশাসন। এরই ধারাবাহিকতায় এবার যোগ হল আদালত অবমাননার খড়গ। আদালতের নির্দেশ অমান্য করে গেল মাসে ২ শতাধিক অভিবাসীকে এল সালভাদোরের নির্বাসনে পাঠানো হয়। এরই বিরোধিতায় ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের আদালত অবমাননায় অভিযুক্ত করা যেতে পারে বলে রুল জারি করেছেন জেমস বোসবার্গ। ৪৬ পৃষ্ঠার রুলে মার্কিন এই ডিস্ট্রিক্ট বিচারক জানান, ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ অবজ্ঞা করেছে বর্তমান প্রশাসন। নির্দেশ অমান্যকারীদের নাম জমা দিতে ট্রাম্প প্রশাসনকে ২৩ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন বিচারক। এ সময়ের মধ্যে নির্বাসিতদের আইনি অধিকার ফিরিয়ে দেয়া হলে আদালত অবমাননার অভিযোগ থেকে ট্রাম্প প্রশাসনকে দায়মুক্তির ইঙ্গিত দিয়েছেন জেমস বোসবার্গ। তবে রুলের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে ভুলবশত নিরপরাধ এক ব্যক্তিকে এল সালভাদোরের নির্বাসনে পাঠানোর ঘটনায় উত্তপ্ত যুক্তরাষ্ট্রের রাজনীতি। কিলমার গার্সিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে ছুটে গিয়েছিলেন এক মার্কিন সিনেটর। যদিও তাকে দেখা করতে দেয়নি এল সালভাদোরের কারা কর্তৃপক্ষ। তবে হোয়াইট হাউসের দাবি, কুখ্যাত গ্যাংয়ের সঙ্গে জড়িত কিলমার ভবিষ্যতে কখনো যুক্তরাষ্ট্রে ফেরত আসলে তাকে আবারও পাঠানো হবে নির্বাসনে। The Democrats and the media in this room have continually and wrongly labeled Kilmar Abrego Garcia as a Maryland father. There is no Maryland father. Let me reiterate. Kilmar Abrego Garcia is an illegal alien, MS-13 gang member and foreign terrorist who was deported back to his home country. And I won't stop trying, and I can assure the President, the Vice President, that I may be the first United States Senator to visit El Salvador on this issue, but there will be more, and there will be more members of Congress coming. এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন এল সালভাদোরের প্রতিরক্ষামন্ত্রী। দুদেশের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে কুখ্যাত গ্যাং সদস্যদের কারাবন্দী করার ক্ষেত্রে সহায়তা করায় এল সালভাদোর সরকারকে ধন্যবাদ জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। নাফি আরমান মনন, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।